নমস্কার বন্ধুরা, কিলা আছো? কাল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই সিরুপু সিলেটি একটা ভিডিও। আজকে নতুন আর একটা দিনও তুমি তাদের সবরে স্বাগতম জানাই। তো এখন সকালবেলার খাওয়া দাওয়া আমার দুইও ছেলে খরি লিত্রা রুটি আর ঘুগনি গড়ো করা হয়েছে। আজকে রুটি আর ঘুগনি সকালবেলা আমরা রুটি, তারপরে ঘুগনি, ম্যাগি, চিরার পোলাও ওরকম খানিয়ারে খাই। সকালবেলা ভাত খুব কম খাওয়া হয়। আর আমার বিয়ার আগে বাবার বাড়ির তো আমরা সবসময় সকালে ভাতও খাইতাম। ভাত খাইয়া স্কুলে যেতাম, তাও পুরা ভরপেট ভাত। সকালে ঘুম থেকে উঠিয়া ৯টা ১০টার সময় পুরা ভাত খাইয়া আমরা স্কুলে যেতাম আর আইতাম ৪টার সময়। আর এখানে বিয়ার পর থাকি তো এখানে আওয়ার পরেও দেখি তারা রুটি উটি খায়। আর নিজেও তারা লগইয়া খাইয়া খাইয়া এখন অভ্যাস হয়ে গেছে। এখন যদি সকালবেলা খেয়ে আমার ভাতও দিলাই খাওয়ার লাগে, ভাত আর খাইতে পারি না। আর ভাত খাইলে যেমন খুব শরীরটা ভারী ভারী করে আর স্নান করতে ইচ্ছা করে না একদম সকালে সকালে যদি খাইলি। তো সকালবেলা এর লেগে রুটিটাও সবসময় করি। আর আমরা যে খাই লগইয়া রাহুল রনকেও এখন সকালে ভাত তেমন খাইতে চায় না। রাহুলে তেব সিদ্ধ ভাত দিলে কোনো সময় খাইলে, কিন্তু রনকে তো একদম খাইতে চায় না। এগো মনে হয় আগের জন্মে রুটিওয়ালাও আসলো, খালি রুটিও খাইতে চায়। সবসময় ৩ বেলা রুটি দিলেই হে খুব খুশি। তো আগের দিনের মাসকলের খানির চিন্তা করতে লাগতো না বাচ্চাসকলর। যেকোনো একটা কিছু খাওয়ার দিলেই বাচ্চারা খাইতো। অত বায়নাপত্রও করতো না বাচ্চারা। ওটা খাইতাম না, ওটা খাইতাম না। আগে ২ ডিম যদি গরো থাকতো, এখন তো ফার্মি মুরগির ডিম প্রচুর আকারে পাওয়া যায়, মুরগিও পাওয়া যায়, নিজেও খাই আর হকলেও খায়। কিন্তু আমরা যখন ছোটো আসলাম তো ফার্মি মুরগির ডিমও পাওয়া যাইতো না, আসলো না। আর তখন তো লোকেল মুরগির ডিম দেখবা এমনিতেই ছোটো থাকে। যদি ২ টাও থাকে আর ৪ জনও মানুষ থাকুন কি ৬ জনও যদি ফ্যামিলিত খাওয়া থাকুন, দেখছি আমার মায়ে পিঁয়াজ কুচি কুচি করে খাটিয়ে আগে ডিমর বড়া করে লিলা, এরপরে ৩ পিস করিয়া এইটারে খাটি লিলা, এরপরে আলু দিয়ে রসা বানাইতা। পুরা ভরপেট ৬ জন মাইনষে ভাত খাইতে পারতা। কিন্তু এখন একেকটা বাচ্চায় ও ফার্মি ডিম এমন প্রোটিনও থাকে না ইতা ডিমর মধ্যে। যতটুক লোকেল ডিমও থাকে অতটুক কিতা ফার্মি ডিমও থাকেনি। তারা দেখবা ২ টা ৩ টা খাইলা তেবও পেট ভরে না, এরপরেও চিপস কুরকুরি খাইতে লাগে। আমরার সময় তো ইতা কিচ্ছু আসলো না, আমরা ওরকমও খাই লিতাম। মায়ে করি লিতা আর আমরা ইলা খাই লিতাম। তো আমার ছোটবেলার একটা গল্প কই। আমরার ঘরে নানি একটা মেকুর আনছিলাম। আমরা সিলেটি ভাষায় বিড়ালরে মেকুর কই নানি। মেকুর আনছিলা ফালার লাগিয়া। মেকুর হগলে দেখবাই মাটির চুলার ৩ ফিটার মাঝখানো ঘুমায়। ইতার মনে হয় বেশি শীত লাগে এর লাগিয়া। তো কুকারও আমরার তো গ্যাসের চুলাও আসলো। তো মায়ে বেশিরভাগ মাটির চুলাতেও রানতা। আর আমরা যদি চাও করা যেতাম, দুধ গরম, চা করা, তারপরে ডাইল সিদ্ধ করা কুকারও। কুকার দিয়ে কোনো কাজ করলে এটা যেমন আমরা গ্যাসও করতাম। তে মায়ে তো সবসময় রান্নাঘরে রইতা, নিজে তো বিয়ার আগে কোনোদিন রান্না করছিও না। আমরা কোনো বইনেও বিয়ার আগে রান্না করছি না। তবে আশপাশের বাড়ির বন্ধু-বান্ধব হকলে শুনতাম তারা বিয়ার আগেও রাঁধতো। কিন্তু আমরা কোনোদিন রাঁধছি না। আমরা বিয়া করে শ্বশুরবাড়িতে আইয়া শাশুড়ি তো আমার নাই, মানে অন্যরা যারা আছে শাশুড়ি হলরে রান্ধিয়া খাওয়াই। কিন্তু মারে রান্ধিয়া খাওয়াইছি না, মায়েও করতাম। মায়ে রাঁধতেও দিতা না আমরারে। তো বিড়ালর গল্প কই। মেকুর যে মেকুরের গল্প। এতে মেকুরে গো নতুন তো ছোট বাচ্চা আনছইন। আনার পরে মা এগুরে চুলার ফাড়াও বই থাকতো তো। তো যখন কুকারে সিটি দিত, মেকুরে দিত এক দৌড়, এক দরজামায়। আমরা রান্নাঘরের আসলো ২ দরজা। আর এক দরজামায় দিতাম আমি দৌড়। মানে আমি কুকারের সিটি এত ডরাইতাম। বিয়ার আগে দেখবা সব মেয়েরাও একটু চুইমি পেটানোর থাকইন। ছই বেসাইজ, দৌড় বেসাইজ এক পেটানোর থাকেন। তে আমি ওরকম আসলাম, মানে কুকারের সিটি আমি সহ্য করতে পারতাম না। এত ডর লাগতো, মনে হইতো উনি ভাঙ্গিয়া আমার উপরে পড়ি যায়। তে এক দরজামায় মারতো মেকুরের দৌড়, এক দরজামায় মারতাম আমি দৌড়। বেশ কয়েকদিন গেল কি মেকুরের বাচ্চাটা একটু বড় হয়ে গেল। তাই তো দেখি তাইর অভ্যাস হয়ে গেছে। তাই তো চুলার মাঝখানো যেন বুয়াত থাকতো। বুয়াতও থাকতো। কুকারে সিটি একটার পর একটা দিতে থাকুক। দেখবাই মসুরির ডাইল ৩-৪ টা সিটি দিতে লাগে না। ৪-৫ টা সিটি দিলেই গো বুয়াত। কিন্তু আমি মারতাম দৌড়। তো আমার মায়ে কইতা, "তোর সাহস থেকে দেখ ও মেকুরুগুর সাহস বেশি। তোর লগে ইয়া থেকেও দৌড়াই। তখন দেখ ইগু বই থাকে তোর দৌড়া শেষ হয় না।" তো ও পেটানোর মেয়ে আসলাম বিয়ার আগে। বিয়ার পরে আইয়া ফাইললাম একলা ঘর। ননদ আসলো ৪ মাস পরে তাইর হয়ে গেছে বিয়া। তে আর তাইরে ধরিয়াও লাভ কি? তার তো শ্বশুর আর জামাই খাড়ে ধরতাম আর খাড়ে ছাড়তাম। সবটাও তো আমার কান্দ জেলা ফারছি আমি করছি। অখন কুকারে সিটি আতর মধ্যে কুকার আতো লই লাগছি। ফ্যাস করে সিটি মারে। কোনো ডর ভয় কিচ্ছু নাই। এত সিটা পড়লেও ফোড়ে না নাকি তা ফোড়ে। জারিলাই মানুষে যেন কয় যার উপরে যেটা ফোড়ে ইটা সবটা সহ্য করা যায়। বিশেষ করে মেয়েরা বিয়ার আগে দেখবাই খুব, খুব নাজুকভাবে এটারে ফালিয়া বড় করা হয়। যে যার মতো করি হোক। ধনীর নয় ধনীয়ে ফালে, গরিবর নয় গরিবে ফালে। ও যে কয় না মেয়েরা রাজকুমারীর মতো থাকে ঠিকই থাকে। বাবার বাড়ি গরিবরও থাকলে গরিবর নয় থাকবো এটা।
মানে অত খামর চাপ থাকতো না, টাইমলি স্নান করা, ঠাকুর পূজা দেওয়া অতও থাকে মেয়েরার বেশি কাজ, ঘরটা একটু গুছানি, রান্না বাড়ার তেমন যাইতে লাগে না, বিশেষ করে আমরা তো কোনোদিন গেছি না। আর বিয়ার পরে তুমি গড় গুছাইতাই, তুমি রান্ধা বাড়াও, কোন বেলায় খেয়ে কোনটা খাইতা এটাও খেয়াল রাখতাই, আমি যারা থরি না খেয়ে রাখবো। আর এবং ইলা একলা গড় যারা বিয়া হয় সবই ওরকম রাখে। আমি যে খুব বেশি বড় কোনো কাজ করি আর তা নাই, মানে আমি জাস্ট শেয়ার করি। আর ওখন আমি ওটা কাজ করি একে একে মনে মনে কই বাপর বাড়ি যদি ইলে একটা দিন কাম করতাম তে তো কিল্লা হতে করে দিলাম হইলে। বাবার বাড়ি অবশ্য করতেও লাগছে না, কিন্তু শ্বশুর বাড়িতে ইলা কাজ করতে লাগে। আর ওখন কি তো হয়, ফার্মি মুরগি দেখায় দেখবা একদিন দুই দিন পর পর ডেইলি গরো মুরগি হয়। যেমন আমার গরো মুরগির মাংস হইব, যেমন প্রতিদিন বাচ্চারা একটু মাংসর জুল উল করিয়া দিলে তারা খাইতে পছন্দ করে, অন্য কোনো আইটেম আর লগে রাখতো না। যেমন আছে না ডাইল ভাজা এই সেই, যদি আমি কোনো দিন রান্ধিও তো এইটা সকলটা আমার বাগে থাকবো, আর তারা কইবা ডাইরেক্ট দিলেই থাক। তো এর লাগে আমি যখন মাংস করি তখন আর অন্য কোনো আইটেম আমি রান্না করি না। এমনকি যে মটর ঘুগনিটা সকালে করা হইছে ইটাও থাকি যাব। সকালে যতটুকু খাওয়াইব আর এরপরে এটা রাখি দিতে লাগবো, কারণ আর এটা কেউ খাইতো না, মাংস হয়ে গেছে খাওয়াইব। এর লেগিয়া মাংস তরকারিটা খুব তাড়াতাড়ি করি আমি এখন রান্না করি লিয়ার, কারণ রাহুলের পাপ্পায় খাইতা। রাহুল রনকে তো বহুত আগে খাইছেন, তারার পাপ্পা তো একটু লেটে ঘুম থেকে উঠছেন, লেটে ঘুম থেকে উঠলে দেখবা তেমন ক্ষুধা লাগে না, কইতা মাতলাম ঘুম লাগে না, চিন্তা করতেন মাথাত কিলা ধরছে রূপসিলেটি। তো ইনোর বাদে আমি মাংস দই ইয়া সব তার রেডি করে লেছি, পেঁয়াজরে খাটিয়ে রাখছি, পেঁয়াজর যে জেং চৌকোর মাঝে জ্বলে তারারে খাটিয়া কইছে আগে জলের মাঝে তোমার তোমার জেং গুণ ছাড়ো তারপরে খাটিব। তো ইনোর মাঝে হলুদ লবণ সব তা দিলাইছি, আদা কাঁচামরিচ রসুন পেঁয়াজ, পেঁয়াজ এখনও দিছি না, টুকরা করিয়া পরে আনিয়া দিয়া আর পেঁয়াজ বাটার মধ্যে দিছিলাম, ওই যে চপারের মধ্যে অনিয়ন চপারের মধ্যে দিলাইছিলাম না ইটা দিয়া ওরকম গুঁড়া করিয়া খুব স্বাদ হয় মাংস খাইতে, একদম পেস্ট করলে দেখবা ক্রিমর লাগানো হয়ে যায় না, আর বেশি গেদগেদা হয়ে যায় তরকারি। আর অনিয়ন চপারের মধ্যে যদি রসুন আর পেঁয়াজ একটা আর রসুন কাঁচামরিচ যদি গুঁড়া গুঁড়া করা হয় নানি অত গেদগেদা হয় না তরকারি, মানে আমার যেমন ভাল লাগে। তো সকলটা যা যা সামগ্রী মাংসর মাঝে দিতে লাগে সকলটা দিলাইছি, আদা দিছি রসুন দিছি কাঁচামরিচ দিছি পেঁয়াজ বাটা দিছি, পেঁয়াজের টুকরা কয়টা দিছি, আলু দিছি, এরপরে মাংস দিছি। মাংসর তো একটু তেল বেশি লাগে, বেশি এখানে একটু তেল দিছি, গোটা গরম মশলা দিছি, এটা শেয়ার করছি না, তেজপাতা দিছি, সবটা দিয়া বালা করে কষাইয়া বাজিয়া এখন দিলাইছি জুলের জন্য জল দিয়া সাইডও বাই গাটা গুটি দিমু, দিয়া নামাই দিমু। তরকারি হয়ে গেল, গরম গরম ভাতর লগে খাই লিবা। আগে তো লোকেল মুরগি ছাড়া তো পাওয়াও যাইতো না, ফার্মি মুরগি আসলো না নানি, আর এখন ইটা মুরগি বাইর নিয়ে বড় সুবিধা হয়েছে, যে চা আত্মীয় স্বজন আইলেও তুমি ফট করে আনিয়ে মাংসর একটা আইটেম দিলেইতে পারবাই। তারপরে গরর খেয়েও খাইতে চান না, এই সেই বাচ্চারা দেখায় অত বেশি মাছটা ছোটো মাছ তো আর বাচ্চারা কোনো বাচ্চাইও খায় না, বড় মাছ দেবো খায় না, রনকে তো আর ছোটো বড় মাতিয়া লাভ নেই খায় না। ওর লেগিয়া মাংসটা করিলে বালা, রনকে তো মাংসর জুলটা খাইব, মাংসর পিস খায় না, এগুলো আরও ডং তন্দুরি চিকেন খায়। এর লাগি রাত্রে প্রায় দিন তার বাবায় খানি অর্ডার করি আনুন। যেমন আমি আজকে যে ভিডিও বানাই আর ওই দুপুরবেলা যে খানি খাইবা রাত্রেবেলা কিন্তু ওই যে ভাত রইব আমি অল্প একটু খাইমু, তারা আর তিনজনে খাইতো নাই। তারা রাত্রেবেলা পরে দেখি আমি বয়সটা তো রাত্রেবেলা দিয়ার এর লাগে কইতে পারে, আর রাত্রেবেলা তারা আলুর পরোটা অর্ডার করছেন আর কিতা কয় তড়কা অর্ডার করছেন, আনিয়া তারা খাই লিছেন তিনজনে। আমি ইতা আলুর পরোটা ওটা খাই না, আমিও রাত্রে দুপুরের ভাত রইছিল আর একটু মাংসর ঝোল লইয়া রাত্রেবেলা খাই লিছি, আর তারা ওরকমও খাইলায়। গতদিনও দেখছেন আমি বাটি দিয়া দেখাইছি, এক বাটি ভাত আমার ভিডিওর মধ্যে, এক বাটি ভাত রইল কিলা। আমি তো রাঁধছি আমার তারা খাইব করি, রাত্রে ভাত রান্না করছি খাইবা করি, এরপরে দেখি তারা কোন ফাঁকে তারা বাপে ফুতে কোন সময় খানি অর্ডার করে লিছে না, খানি আওয়ার পরে আমি কইয়ের রাম আমি ভাত করলাম এখন খানি হয়ে গেছে আমি করতাম কিতা। তে ভাতটা বাটি ভর্তি রইছি। আজকে দুপুরবেলা শুধু গরম ভাত রাহুলের পাপ্পারে দিছি। আমি রাহুল এমনিতেই খুব বেশি পছন্দ করে ঠান্ডা ভাত, তার গরম ভাত দিলে তার রাগ করে। তে রাহুলেও ঠান্ডা ভাত খাইছে, আমিও ঠান্ডা ভাত, রনকেও ঠান্ডা ভাত। আর তার পাপ্পারে খালি গরম ভাত দিছি, তানরে আর ঠান্ডা ভাত দিছি না। ইনোর মাঝে তারা বাফে ফুতে কি যে একটা ইম্পর্টেন্ট কাজ করে দেখো এগুলো করে রাখে। তেল চূড়া যে ডুববো এখান বুধ হইতরা না, সারা কাপড় খাইব খাটিয়া। ইনোর মাঝে প্রচুর আকারে কাপড় দইয়া আনিয়া রাখা হয়েছে, এটাই এখন বাইন্স করতাম, সন্ধ্যার চাও খাইয়া তারপরে আরম্ভ করবো কাপড় উপর বাইন্স করে একটু গুছাইয়া ঘরটা ঝাড়ু দিমু। সন্ধ্যাবেলা ডেইলি দিন হইলে একবার দিতে লাগে, আর বাচ্চা কাচ্চার ঘর হইলে একটু বেশি সানাসানি হয়। তো ইনোর মাঝে
আজকে রাহুলে কইছে না দেখা চা খাইতা তান্ডে চা দিলাম রনকরে দুধ দিলাম আমি চা খাইলাম এখন আমি রেডি হয়েছি শর্ট ভিডিও বানাইতাম আর লাইভ করতাম এর লাগি আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার রূপসিলিটি আর একটা ভিডিও লইয়া এই মতো তখনের জন্য টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও এখন পর্যন্ত যারা আমার ভিডিওত আসো অসংখ্য ধন্যবাদ আর সবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও রূপসিলিটিতে কমেন্ট করে জানাইও ভিডিওটা কীরকম হইলো তো আজকের মতো শেষ করে দিলাম ও দেখো আমার ফুলায় টিভি দেখে আর চাহ হয়েছে আজকে সন্ধ্যাবেলা খাইতো আমি তার লাগে আধা কাপ চাহ রাখছি সে চাহ খাইব আর রনকে ক্রিসমাস ট্রি মানার আজকে ও আমরা নিচের গড়ো এর লাগে রনকরে এখন দেখা যান না তো ততক্ষণের জন্য আবার যাই আর কি আবার আর একটা নতুন ভিডিও লইয়া তোমাদের লগে শেয়ার করাত আবার রূপসিলিটি আইজিমু তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকিও সব সুস্থ থাকিও টাটা